পণ্ডিত হয়ে পড়েন। যদিও অন্য ধর্মের সনাতন ধর্মের মানুষ শিলচর টাউন এলাকায় আসেন, ইলা অনেক মানুষ পাওয়া যায় যারা ইসলাম ধর্মের মহাগ্রন্থ নিয়ে তারা চর্চা করতে আসে। এটা আসেনি না আসেন, যার জন্য এটাও আমরা জানা অত্যন্ত দরকার। আমি গ্রন্থ যেটা আছে বা কয়টা আছে দেখবা, আমার হিন্দু ধর্মের ভাই প্রায় অনেক ভাইয়ের দেখবা বলে গীতা, মহাভারত, রামায়ণ, এইভাবে বিভিন্ন গ্রন্থগুলো আছে। আমরা বলে আচ্ছা আমারে আমি চাই আর মুসলমান ভাই হিসাবে প্রশ্ন করি, আর ভাই আমার দিকে সামান্য আপনার গ্রন্থ থেকে একটা অধ্যায় একটা পাঠ আমার পড়িয়া শোনাও চাই। আমি কমেন্ট করি আমরা প্রায় 170 জনে প্রায় হিন্দু ধর্মের বাইরে তাদের ধর্মগ্রন্থ থেকে একটা পাঠ একটা অধ্যয়ন পড়িয়া শোনানি সম্ভব না। বলে খেনে বলিটা খেনে আপনি কমেন্ট করেন। বলে আমি কই আর তার কারণ এই লগিয়া, যদি আগামী দিন যদি একজন হিন্দু ধর্মের ভাল লাগে, আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা ইসলাম ধর্ম নিয়ে আমরা চর্চা করিয়া ইসলাম ধর্মের যতটুকু করণীয় আমরা করিয়া যাইয়া, অন্য ধর্মের ব্যাপারে আমরা তেমন মাত্র যাইয়ার না, তেমন বাধা আমরা দিয়ার না। আবার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন লা ইকরাহা ফিদ্দীন, ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। আর একজনের দরিয়া জোর জবরদস্তি করিয়া নিয়ে তুমি যেন মুসলমান বানাই নাও, আমার নবীজির মধ্যে এই রকম কোনো, রাসূলুল্লাহর মধ্যে ব্যবহার ছিল না, এই রকম কোনো নীতি ছিল না। যার কারণে আজকে দেখো আজ পর্যন্ত আমরা কোনো মুসলমান ভাইয়ের কোনো হিন্দু ধর্মের ভাইয়ের কইলাম নি বলে তুমি কলিমা পড়ো আল্লাহ কইলা কইছি নি আমরা? জি না, আমরা কই না, কারণ এটা আমরা আমরা ধর্ম যেটা এটা হইল শ্রেষ্ঠ ধর্ম। আমরা জানি গোটা বিশ্বের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছেন, সব ধর্মের মানুষ বা ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, শান্তির ধর্ম। ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ যে মহাপুরুষ যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুকরণ যে করব সেই মানুষ জীবনে কামিয়াব হইব। যার জন্য মুহাম্মদের বাণী, মুহাম্মদের আচরণ বিভিন্ন ধর্মাবলম্বী বিভিন্ন জাতিগোষ্ঠীরা জানে। তবে বিশেষ করিয়া যারা শিক্ষিত সমাজের মানুষ যারা আছে, বিভিন্ন বই পুস্তকগুলো পড়েন, বিভিন্ন পণ্ডিত হয়ে পড়েন। যদিও অন্য ধর্মের সনাতন ধর্মের মানুষ শিলচর টাউন এলাকায় আসেন, ইলা অনেক মানুষ পাওয়া যায় যারা ইসলাম ধর্মের মহাগ্রন্থ নিয়ে তারা চর্চা করতে আসে। এটা আসেনি না আসেন, যার জন্য এটাও আমরা জানা অত্যন্ত দরকার। আমি যদি আমার অতটুকু জ্ঞান থাকে, নিজে যদি কিছু বাংলা গ্রামার জানি, বাংলা পড়াটা জানি, বাংলা অনুবাদ করতাম পারি, তাই আমি ওলা অন্য ধর্মের ধর্মগ্রন্থ যদি পড়ি বুঝার লাগে সে ধর্মটা সনাতন ধর্ম প্রত্যেকে আইলে সনাতন ধর্মের করণীয় কি, আমার ধর্মের সঙ্গে মিল আসেনি, সম্পর্ক আসেনি, সনাতন ধর্মের খাসটা টিকা যদি আমিও একজনে জানি, তবে এটা আমার লাগি তেমন কিচ্ছু নাই। আমি জানতাম ভাই দুনিয়ার যে অজানা জিনিসটা আমি যে জানি লাইছি শেষ হয়ে গেছে আমার শিক্ষা বা জ্ঞান, এটা হইল গিয়ে অসম্ভব, আমার জানার শেষ নাই। কিন্তু মানুষ আল্লাহ দান করছেন, মানুষ মাত্র ভুল হয়, যত বড় জ্ঞানী হোক না কেন। যদি কোনো একজন মানুষ তাই LLM করছেন, ম্যাজিস্ট্রেট হয়েছেন, LLB করছেন, তাই মাস্টার ডিগ্রি করছেন, অনার্স করছেন, যত শিক্ষিত হোক না কেন, মানুষ মাত্র মানুষের শিক্ষার যোগ্যতা নেই বা শিক্ষা ব্যবহারে মাত কথা উঠা বসা মানুষের ভুল হয়। যদি কোনো মানুষ হয় আমার জিন্দগির কোনো ভুল নাই, সে রাসূলুল্লাহ ফরমায় যে ব্যক্তি প্রকৃত মানুষও না। মানুষ বলতেও ভুল হইব, কিন্তু এটার সংশোধন আছে। মানুষ তার জিন্দগির সে সংশোধনের দিকে যাইত, সব জিনিসের পরিবর্তন আছে। আজকে আপনারা এখানে মসজিদের বেশি সুপরিচিত হাজারি মসজিদ, নাম পরিবর্তন হয়েছে এখন মধুরগঞ্জের হাজারি মসজিদ বা বলা না বড় মসজিদ। এই মসজিদের রৌনক সুন্দর তামিল যেটা আগে এরকম আসতো না, তাই মসজিদের একটা পরিবর্তন আইছে। আপনার আমার বাড়িঘর যেটা আছে এটার মধ্যে পরিবর্তন আইছে। আজ থাকি বেশি দিন নাই, 20 বছর আগে আসাম কি রকম আসলো, আসাম যে রাজ্য যেটা এটার মধ্যে একটা পরিবর্তন আইছে না,
এডুকেশন যেটা বহুত উন্নত হয়েছে না, বহুত উন্নত হয়েছে। আগে দেখো শিক্ষা প্রতিষ্ঠান শুধু সরকারি যেগুলো আসতো, প্রাইভেট অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে। এখন প্রায় গ্রামে গ্রামে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে। বাংলা একাডেমি আছে, ইংলিশ একাডেমি আছে, বিভিন্ন লাইনে। যেমন ইসলামিক শিক্ষা বিভিন্ন জায়গার মধ্যে মাদ্রাসা যেগুলো আছে, মাদ্রাসাও কমই না, বহুত মাদ্রাসাগুলো আছে। যার জন্য এডুকেশনের অভাব নাই, বহুত উন্নত হয়েছে। কিন্তু আমরা কিছু, বিশেষ করে আমরা মুসলমান জাতি গোষ্ঠী যারা, আমরা কিছু দুর্বলতার কারণে আজকে আমরা এইদিকে কিছু পিছে আমরা পড়ি। আমরা পিছে পড়ছি, তার কারণটা কিটা? আমরা ছাত্রদের পড়াইতে গিয়া, এডুকেশনটা উন্নত করতে গিয়ে আমরা ফাইন্যান্সিংটা জিনিসটা আমরা খেয়াল করি না, ফাইন্যান্সটা করি না, খরচটা করি না। আমরা ধারণা হয়ে গেছে যে বেশি শিক্ষা দিয়ে কি হইতো, ছেলেরা শিক্ষা অর্জন করবা, চাকরি নাই। মেয়েরা বেশি শিক্ষা দিয়ে কি হইতো, মেয়েরা শিক্ষার তেমন প্রয়োজন নাই, এরা বিবাহ হয়েছিল, পরের বাড়ি যাইবা গিয়ে শিক্ষার তেমন প্রয়োজন নাই। ওটাও কিছু সংখ্যক আমরা মধ্যে নিশ্চয়ই ধারণা হয়ে গেছে। আমার হয়েছে কিছু শিক্ষা সম্পর্কে আলোচনা করার লাগিয়া। তাই আল্লাহ তৌফিক দিতা, এর জন্য আমরা মুসলমান হিসাবে আমরা কোন শিক্ষাটা আমরা লাগে খুবই প্রয়োজনীয়, এটা তো আমরা জানা আছে না, ইসলামিক শিক্ষা, এটারে আমরা আগে রাখতাম। মুসলমানদের জন্য আমরা মুসলমানের লাগিয়া ইসলামিক শিক্ষা যেটা আছে এটারে আমরা সব সময় কি করতাম, আগে রাখতাম। মুসলমানের শিক্ষাটারে বেশি গুরুত্ব দিতাম। যদি মুসলমানের শিক্ষাটারে যদি গুরুত্ব দেই না, তাহলে আমরা ইসলামের ক্ষতি হইব। আমি একজন মুসলমান, আমারও ক্ষতি হইব। ইসলামের জ্ঞান যদি কেউ পরিপূর্ণভাবে যদি অর্জন করে না, তাহলে মানুষের ইসলামের করণীয় কি, ইসলাম কি, তখন মানুষের বুঝতেও নাই। এর জন্য আমরা গ্রামে বিভিন্ন জায়গায় দেখবার, যদি কেউর শিক্ষা, জেনারেল শিক্ষার যোগ্যতা বেশি থাকে, ইসলামিক জ্ঞান যদি কম থাকে, এই মনে করবা দুনিয়ার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জ্ঞান হচ্ছে জেনারেল জ্ঞান। এই ইসলামের লগে থাকেন না, ইসলামের কি জিনিস আছে, করণীয় কি বুঝেন না, ইসলামের খেদমত করেন না, এই মানুষ জেনারেল নিয়ে ব্যস্ততা থাকিলায়। আর কোনো মানুষ আসন ইসলামের জ্ঞান পরিপূর্ণভাবে প্রায় অর্জন করছেন, এই মানুষের জেনারেল তেমন বুঝেন না। যার জন্য দুই সাইড যদি থাকে, ইসলামিক জ্ঞান যদিও থাকে, জেনারেলটা অত্যন্ত দরকার, আমাদের লাগে খুবই প্রয়োজনীয়। তাই জেনারেল জ্ঞানও যদি থাকে, তাহলে মানুষের দুই দিক বুঝবো, দুই দিক থেকে সমান থাকবে, তা কিন্তু না হয়ে যায়। দুইটার দরকার, ইসলামের জ্ঞানেরও দরকার, জেনারেল জ্ঞানেরও দরকার। এগুলো কি আমরা জেনারেল শিক্ষা, ইসলামিক শিক্ষা যেগুলো আছে, এগুলোর উপরে আমরা মুসলমান সচেতন হইতাম। আপনারা টাউন এলাকার শিক্ষার উপরে গুরুত্ব আছে, তবুও যেহেতু আমার পরিচয়, যেহেতু শিক্ষার উপরে আপনাদের গুরুত্ব আছে, তেমন হওয়ার প্রয়োজন লাগলে কোন শিক্ষার উপরে, জেনারেল শিক্ষাটার উপরে বেশিরভাগ শহরের মধ্যে গুরুত্ব থাকে। ভোরবেলা সকালবেলা দেখা যায় সন্তানাদিরা কই যায়, বলে প্রাইভেটও যায়, পরবর্তীতে স্কুলে যায়, স্কুল থেকে আসার পরে আবার আর্টিস্ট ক্লাসও যায়, আর্টিস্ট থেকে আসার পরে সপ্তাহে একদিন দুই দিন দেখবা আবার কম্পিউটার ক্লাস করে, কমার্স বেসিক ক্লাসটা করে। এইভাবে টাউনের যারা আসেন, শহরের ছাত্র যারা আসেন, শহরের গার্জেন যারা আসেন, এরা মোটামুটি জেনারেল শিক্ষার উপরে গুরুত্ব আছে, এটার ব্যাপারে খুব সচেতন। কিন্তু কিছু কিছু জায়গা জানিয়েন না, আপনাদের এলাকায় কিছু কিছু জায়গা শহরও এইরকম পাওয়া যায়, ইসলামিক শিক্ষা যেটা আছে এটার উপরে তেমন গুরুত্ব নাই, খুবই কম কিছু কিছু জায়গায় পাওয়া যায়। যদি আমি জেনারেলকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি আর ইসলামিক শিক্ষাটারে পিছিয়ে ফেলাই, তাহলে আমি বরবাদির পথে যাই। আমার সন্তানে যদি ইসলামিক জ্ঞান অর্জন করে না, বুঝে না, আমি মারা যাওয়ার পরে একদিন জিয়ারত করতো না, আমি মারা যাওয়ার পরে কোরআন শরীফ তিলাওয়াত করতো না, আমি মারা যাওয়ার পরে কোরআন খতমিকার আল্লাহর ওয়াস্তে করাইতো না, একদিনও মরার কথা স্মরণও করতো না। এর লাগি আমি যে খবরের জিন্দগিতে একদিন যাইব, আমার আওলাদ হল জমিনও রাখিয়া যাইব। আওলাদ হল যদি মারা যাওয়ার পরে যদি তার মা এবং বাবার একবার স্মরণ করে না, ভুলে যায়, সম্পদ ভাইয়া বাবায় হঠাৎ সম্পদ বিল্ডিং বানিয়ে দিয়া গেছেন, এগুলা ভাইয়া যদি সে একবারে ভুলে যায়,
তাহলে আমি তো দুনিয়াত আওলাদ ভালিছি, আওলাদকে সম্পদ রাখতে গেছি, কিন্তু যদি আল্লাহ আমার কবরের জিন্দগি আটকাইলা ধরিলা কোনো আযাব দিতে হয়ে যায়, তাই আওলাদে যদি পড়াশোনা করে আমার যদি সাহায্য করে, আমার লাগি মাগফিরাতের দোয়া করে, ওটাও আমার সাহায্য। এর লাগি জেনারেল শিক্ষা তো দরকার, ইসলামের শিক্ষাটারে আমরা আগে রাখতাম, ওটার উপরে কিছু গুরুত্ব আমরা দিতাম। যেমন আমার ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, আল্লাহর কালাম, এটা প্রায় মুসলমানের ঘরে আছে, আছে না হচ্ছে আছে, প্রত্যেক মুসলমানের ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, কিন্তু একমাত্র দেখা যায় তিলাওয়াত কিছু কম অভাব, ওটার মধ্যে দেখা যায় দুর্বলতা, আমরা তিলাওয়াতটা কিছু কম হয়। আমরা মনে করি ছোটবেলা মেসাবে শিখাইটা পড়েছি উত্তর শেষ, ঘরে আসি সব টাইম পাস করি আর মোবাইল নিয়ে সময় মতো কেউ নামাজ পড়ি, আর কিন্তু আল্লাহর কালাম কোরআনের কতটুকু মর্যাদা সম্মান আমরা বুঝি আর না, কোরআনকে কিন্তু আমরা বিলকুল তিলাওয়াত করি আর না। কোরআনের যদি তিলাওয়াত মর্যাদা মানুষে বুঝিলেই তো, কোরআন তিলাওয়াতের মধ্যে মজা হয়ে দিত, তাহলে মানুষের কোরআন তিলাওয়াত ছাড়লো না। আজকে আপনাদের শিলচর এলাকার মধ্যে প্রায় সনাতন ধর্মের মানুষ বেশি, হইবেন না হয়ে যায়, সনাতন ধর্মের মানুষ বেশি। আপনার সমবয়সী মানুষ আছেন, বন্ধু বান্ধব, যেমন যুব সমাজ আপনার বন্ধু আছেন, সম্পর্কিত ক্লাসমেট আছেন, যদি আপনি যে কোনো একদিন যদি সম্পর্ক হিসাবে জিজ্ঞাসা করতে পারেন ফ্রি মাইন্ডে, বলে ভাই আপনার ধর্মের গ্রন্থটার নাম কি, আপনার ধর্মের গ্রন্থ যেটা আছে বা কয়টা আছে, দেখবা আমার হিন্দু ধর্মের ভাই প্রায় অনেক ভাইয়ের দেখবা বলে গীতা, মহাভারত, রামায়ণ, এইভাবে বিভিন্ন গ্রন্থগুলো আছে আপনার বলে। আচ্ছা আমারে আমি চাই আর মুসলমান ভাই হিসাবে প্রশ্ন করি, আর ভাই আমার দিকে সামান্য আপনার গ্রন্থ থেকে একটু একটা অধ্যায় একটা পাঠ আমার পড়িয়া শোনাও চাই। আমি কমেন্ট করি না, প্রায় 170 জনে প্রায় হিন্দু ধর্মের বাইরে তাদের ধর্মগ্রন্থ থেকে একটা পাঠ একটা অধ্যয়ন পড়িয়া শোনানি সম্ভব না বলে, খেনে বলিটা খেনে আপনি কমেন্ট করেন বলে, আমি কই আর তার কারণ এই লগিয়া, যদি আগামী দিন যদি একজন হিন্দু ধর্মের বাইরে যদি প্রশ্ন করে আমার মুসলমান যে কোনো এক বাইরে বলে তোমার ধর্মগ্রন্থর নাম কি, বলে কোরআন। কোরআন যে শব্দ যেটা আছে, শব্দের অর্থ কিটা আমরা জানা দরকার। কোরআন শব্দের অর্থ হইল গিয়া পড়া, কারণ শব্দের অর্থ হইল গিয়া সিং। সিং মানে যারা গরিবের যে তার সিং দিয়ে তার দেহর রক্ষা করে, লড়াই করে, এইভাবে কোরআনে মানুষের বুড়া কাজ থাকি গুনার কাজ থাকি বাঁচাইয়া আমি রক্ষা করে, এর জন্য কারণ। আরেকটা শব্দ আনছেন মানা আনছেন তার কারাউন, কারাউন মানে ফোড়া হয়ে গেছে, এটা অতীতে ফোড়া হয়ে গেছে বলে। অতীতে ফোড়া কিভাবে হইল বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবরে পুরা কোরআন শরীফ সিনার মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন, নবীজি পড়িছেন, নবীজি তিলাওয়াত করছেন, পূর্ণ কোরআন শরীফ তার মুখস্থ হয়ে গেছে। আল্লাহ জিব্রাইলের পক্ষ থেকে মারফতে আল্লাহ নবীজির সিনার মধ্যে পূর্ণ কোরআন শরীফ আল্লাহ দান করতে, সুবহানাল্লাহ। এর জন্য যে কোনো একজন যদি হিন্দু ধর্মের ভাই যদি প্রশ্ন করে বলে, ভাই তোমার ধর্মগ্রন্থ থেকে সামান্য পড়িয়া শোনাও চাই, যদি একজন প্রশ্ন করে, যদি একজন হিন্দু ধর্মের ভাইয়ে প্রশ্ন করেন, যে কোনো মুসলমান ভাইয়ে তার পবিত্র কালামুল্লাহ শরীফ থাকিয়া, আল্লাহর কালাম কোরআন শরীফ থাকিয়া সমাজ কম সূরা ফাতিহা থেকে আলাম তারা পর্যন্ত তিলাওয়াত জানেন, জানেন না না কিবা তো ইজাজুল তেলা পর্যন্ত তিলাওয়াত জানেন। যে কোনো একজন মুসলমান ভাইয়ে পূর্ণ কোরআন শরীফ যদি তিলাওয়াত জানে না, শিখছে না, কিন্তু সূরাগুলা তার জীবনে মুখস্থ করছে, এর জন্য কোরআন শরীফের কিছু সূরাগুলা তিলাওয়াত করিয়া শোনাইতে পারবো। যে কোনো মুসলমান নারীদের যদি জিজ্ঞাসা করা হয়, যে কোনো মহিলা আবার কোরআন শরীফ তিলাওয়াত করিয়া শোনাইতে পারবো বলে, তার কারণটা কি? তার কারণে আসছে গিয়া ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন যেটা আছে, এটার বিভিন্ন সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয়। যেমন 1 নম্বর শিক্ষা প্রতিষ্ঠান হইল সবাই মক্তবের মধ্যে সকালবেলা কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয়। সকালবেলা হয় না মসজিদে, মসজিদে প্রত্যেক মসজিদের মধ্যে সকালবেলা ইমাম সাহেব প্রথমে জবানি মানে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এগুলা শিখানো অত্যন্ত দরকার। সন্তানের যেই সময় শিখিয়ে দিল, তারপরে কোরআন শরীফটা মুখস্থ করাইবার লাগিয়া
কুরআন শরীফটা দেখিয়া রিডিং পড়ার লাগে অক্ষরগুলো পরিচয় করাইয়া একটা বাচ্চার ইমাম সাহেব বহুদিন মেহনত করিয়া কষ্ট করিয়া পড়া শিখাইলা। তার জীবনে যখন সে পড়া শিখি রাইল, যদি জীবনে পড়াটা যদি মনোযোগ দিয়া পড়িতে পারে, রাখতে পারে, গার্জেন যদি সচেতন হয়, তাহলে সন্তান আদির কোরআন শরীফ কোনোদিন ছুটিয়া যাইত না, ভুলিত নাই। আমরা দুর্বলতা হই, সন্তানে মসজিদে পড়ে, বাড়িতে কিন্তু আর পড়ে না। বাড়িতে পড়ে না, এটা হইল গার্জেন্টর দুর্বলতা। প্রত্যেক গার্জেন বলে যদি হয় বলে তার ছেলে বা মেয়ে বলে মাগো তুমি এক কাজ করো, স্কুলের বই বাহির করবার পূর্বে সামান্য সময় এক রুকু আন্দাজা কুরআন আল কারীম তিলাওয়াত করিয়া স্কুলের বইটা তুমি বাইর করো। ছেলেরা যদি সেইভাবে আদেশ করেন বলে ফজরের নামাজের পরে সময় মতো উঠতে পারছো না, কিন্তু সকালে 7টায় উঠছো, তারপরেও তুমি কুরআন শরীফ সামান্য সময় তিলাওয়াত করিয়া স্কুলের বই বাইর করিয়া তুমি পড়া আরম্ভ করো। এইভাবে যদি প্রত্যেক গার্জেন হলে সন্তান আদি হলে কুরআন শরীফ তিলাওয়াতের জন্য যদি আদেশ করেন, প্রত্যেক ছেলেরা কুরআন শরীফ তিলাওয়াত করব, ঘরের মধ্যে কুরআন শরীফ দায়ী হয়ে যাইব গিয়া। যার জন্য এই সন্তান ছেলে এবং মেয়েরা তার জীবনে কুরআন শরীফ তিলাওয়াতের আদত হয়ে দিব। যতদিন বাড়ির মধ্যে থাকবো ততদিন পড়িব। মেয়েটা বিবাহ দেওয়ার পরে, স্বামীর বাড়ি যাওয়ার পরে কুরআন শরীফ তিলাওয়াত করব। তিলাওয়াত আদত বানাইতে লাগে, অভ্যাস বানাইতে লাগে। আমরা তিলাওয়াত সন্তানাদিও করে আমরা গার্জেন হলে কি করি আর না, মানে সন্তানাদিও করে আদেশ করি আর না, আমরা শিক্ষা সূত্রটাও দিয়া মসজিদও পৌঁছাইয়া দিলাম, এরপরে আমরা স্কুলও দিলাম। যেমন শিক্ষা যেটা নৈতিক, দেখো মা এবং বাবার সন্তান জীবনে বাবার পরে এখন আশা থাকে সন্তান ছেলে সন্তান ভাইরা, মেয়ে সন্তান ভাইরা। ছেলে হওয়ার পর সঙ্গে সঙ্গে হইলা ছেলেটার লাগে আকিকা দিলে, আকিকা দেখো 7 দিনের দিন বা 14 বা 21 দিনের দিন সুন্দরভাবে একটা সন্তানের জন্য নাম রাখছো। আর মনে মনে আশা থাকে ছেলেটারে পড়াইয়া ভালো ইঞ্জিনিয়ার বানাইবো, ভালো অফিসার বানাইবো। এইভাবে কোনো সময় চিন্তা ধারণা থাকে মেয়ে সন্তানকে পড়াইয়া ভালো একটা পরিবার দেখে উপযুক্ত ছেলে দেখে বিবাহ দিব। ও চিন্তা আমরা থাকি না, ওটাও সবর মনে থাকে। কিন্তু ছেলে স্কুল মসজিদও দিলা 2 ঘন্টা, মেসাবর দায়িত্বে থাকে মাত্র 2 ঘন্টা। মসজিদে যাওয়ার পরে ছেলেটায় মেসাবর শাস্তি ধরাইয়া, মায়ের ধরাইয়া ছেলেটা মেসাবর লাগে সুন্দর করে ভালো ব্যবহার করে, জিও চিনা জিও ইচ্ছা হয়ে আমাকে মেসাবরে খুব বেশি ধরায় ফলো করে। স্কুলও গেল, তার ডিউটি আছে মনে করো 4 থেকে 5 ঘন্টা, নিচে 4 উঠতে 5 ঘন্টা, 5 আর 2 হইল 7 ঘন্টা। প্রাইভেট আপনি আরো পড়াইছেন 2 ঘন্টা বা 1 ঘন্টা, মোটামুটি 8 ঘন্টা আপনার সন্তানকে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে হাঁটাই রাইছেন। 8 ঘন্টা সন্তান ঘুমাই গেল, আর 8 ঘন্টা কিন্তু মা এবং বাবার দায়িত্বে সন্তান হয়ে গেল গিয়া। এই যে 8 ঘন্টার সময় আপনার হাতে আছে, 8 ঘন্টার ভিতরে আপনার সন্তানকে মা বাবার জীবনে শিক্ষা দিয়া করিয়া তুলদা, ছেলের মার কথা শিখাইদা, ছেলের কাপড় পরিধান করা শিখাইদা, ছেলের খানিগুলাও শিখাইদা। এখন দেখো ছোট একটা বাচ্চা 3 বছর তার বয়স হয়ে গেল গিয়া। বয়স হওয়ার সঙ্গে সঙ্গে এই বাচ্চাটায় কিছু মার কথা শিখে রয়েছে। এই সময় বাচ্চা যদি খারাপ ভাষাটা যদি প্রয়োগ করে, তাহলে মা এবং বাবা কি করতা, কঠোর ভাবে প্রয়োজনে শাস্তি দিতাম। ছোট থাকতে তারে ডর দেখাইতাম। ছোট থাকতে যদি ডর দেখাই না, সিংলা দেখে না, মায়ের ডরায় না, বড় হয়ে আর মায়ের ডরাইতো না, ডর ভিতরে রাখতো না। মায়া করতে, আদর করতে, ঠিক আছে, বাচ্চা অশ্লীল ভাষাটা তার জবানটা কি প্রকাশ করতে, তারে ডান্ডা লাগায়। খালি মায়া করলেই তো নাই তো মাথা ছড়ি দিব, এটা হয় নাকি? মায়া করতে করতে বড় বদলা হেসে দেখা যায় বাবার কথা শুনে না, মার কথাও শুনে না। প্রয়োজনে তার শাস্তি দিন, শাস্তি দেওয়ার পরে ডর ঢুকবো, ফোড়ার ব্যাপারে মনোযোগ দিয়া পড়িব, ডরাইব বলে আমার বাবায় মারবা, মায়ে খানি দিতা না, মায়েও মারবা। এর লাগি মায়ে কি করতে, সন্তানকে ছোট থাকা অবস্থায় সুন্দর করে সন্তানকে মাত কথাও শিখাইতা। বাবা তোমার সন্তানকে সুন্দর করে মাত কথা শিখাও। যখন সে মসজিদে যাওয়ার সময় গো, তারে সুন্দর করে বুঝাই দাও, মেসাবর কাছ থেকে সুন্দর করে তোমার ভালো ব্যবহারটা রাখিও। মেসাবর লাগি বাবা কখনো ব্যবহার খারাপ করবাই না। যদি মেসাবর লাগে দুর্ব্যবহার করো খবর পাই, তাহলে তোমার মারবো। সন্তান
বাবা আমার সচেতন করে দিছ বলে বেসাওয়াল্লাহকে দুর্ব্যবহার করতাম। তারপরে তুমি স্কুলে যাইবা, স্কুলে যাওয়ার পরে তুমি মুসলমান তোমার স্যার হইবা, স্কুলে যাওয়ার পরে হিন্দু ধর্মের মাস্টার হইবা, খ্রিস্টান ধর্মের হইবা, সব তোমার গুরু, সব তোমার শিক্ষক, সবার লাগে সমান ব্যবহার তুমি রাখিও। এতে হিন্দু ধর্মের যদি মাস্টার হয়, খ্রিস্টান ধর্মের মাস্টার হয়, তুমি কখনো চাইও তুমি এর লাগে খারাপ ব্যবহার করিও না। জীবনে যদি শুনি তাহলে তোমার আমি শাস্তি দিব। সন্তান দেখবা অটোমেটিক কন্ট্রোলে আইব, ভালো হয়ে যাইব গিয়া। আরেকটা জিনিস, মা বাবাই সন্তানের সামনে এইভাবে কথা মাতিতা না যেটার দ্বারা হিংসা সৃষ্টি হয়ে যায়। সন্তানের সম্মুখে কোনো সময় এই কথাটা প্রকাশ করতে না, বলে তুমি চাইও কোনোদিন পার্শ্ববর্তী এলাকায় হিন্দু মানুষের নাকি চলিও না, হিন্দু মানুষের দাঁত হইও না, হিন্দু মানুষ খারাপ। এখান যদি মায়ে বাবা সন্তানকে শিখান তাহলে সে হিন্দু মানুষের লাগিয়ে আর চলতো নাই, নিকটে যাইতো নাই, হে হিংসা করা আরম্ভ করবো। এটার তাকে এমন একটা বিবাদ সৃষ্টি দেখা দিব যার ফলে সন্তানের এমন পর্যায়ে পৌঁছিব হিন্দু সমাজের উপর লাগিয়ে আর চলাফেরা যাইতো নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কিভাবে ছিল, আল্লাহ রাসূলের ব্যবহার দেখে মুখের ভাষা শুনিয়া, আমার নবীজির চরিত্র দেখিয়া অসংখ্য বিধর্মীরা কি করলা, ইসলাম ধর্মে গ্রহণ করলা। নবীজিও তো শুধু খালি চাপ সৃষ্টি করছেন না, বলে ইসলাম গ্রহণ করো, ইসলামের গণ্ডির ভিতরে ঢুকো। আল্লাহ কোরআনে বলেছেন, হে নবী লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আপনারে আমি জানাই যার যার ধর্ম যার যার নিয়মে পালন করো। এর লাগে আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা ইসলাম ধর্ম নিয়ে আমরা চর্চা করিয়া, ইসলাম ধর্মের যতটুকু করণীয় আমরা করিয়া যাইয়া, অন্য ধর্মের ব্যাপারে আমরা তেমন মাত্র যাইয়ার না, তেমন বাধা আমরা দিয়ার না। আবার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, লা ইকরাহা ফিদ্দীন, ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। আর একজনের দরিয়া জোর জবরদস্তি করিয়া তুমি যেন মুসলমান বানাই নাও। আমার নবীজির মধ্যে এই রকম কোনো, রাসূলুল্লাহর মধ্যে ব্যবহার ছিল না, এই রকম কোনো নীতি ছিল না, যার কারণে আজকে দেখোকা আজ পর্যন্ত আমরা কোনো মুসলমান ভাইয়ের কোনো হিন্দু ধর্মের ভাইয়ের হইলাম নি বলে তুমি কলিমা পড়ো আল্লাহ কইরা কইছিনি আমরা, জি না আমরা কই না। কারণ এটা আমরা নবীজিও সেটা শিক্ষা দিয়া গেছেন না, নবীজিও হইয়া গেছেন। আল্লাহ কোরআনে কইছেন লা ইকরাহা ফিদ্দীন, কোন জোর জবরদস্তি না, চাপ সৃষ্টি না। যার জন্য সন্তান যেই সময় 4-5 বছরের বয়স হয়ে গেছে গিয়া, স্কুলে দিছন, মসজিদে দিছন, এই সময় সন্তানের প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করেন না। এই শিক্ষাটা আবার মা এবং বাবা দিতা। ছেলেটা প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করেনি, বাবা আপনি খোঁজ লইতা। মেয়েটা প্রস্রাব করিয়া জল ব্যবহার করেননি, মায়ের খোঁজ খবর লইতা। ছেলেটা কাপড়টা নিয়মিতভাবে পরিধান করেননি, বাবা এগুলা ফলো করতা, খেয়াল করতা, মায়ের লক্ষ্য করতা। মেয়েটা মানে কাপড় পরিধান নিয়মিতভাবে করেননি, মেয়েটা যদি সুন্দরভাবে কাপড় পরিধান করে না, মেয়েটা যদি মেয়েদের মতো কাপড় পরিধান করে না, ছোট থাকতে যদি শরম শিখাই না, বড়োয়ার পরে মেয়েটায় বাবার সামনে মায়ের সামনে কখনো শরম কেমন লাগতো না। আমাদের ইসলাম ধর্মের বিধান হইয়া থাকছে গিয়া ছেলে যেই সময় উপযুক্ত হয়ে যাইবে গিয়া, আমরা দেশের কিছু কিছু জায়গার মধ্যে দেখা যায় অনেক যুবক ছেলেরা মার সামনে বাবার সামনে হাফ প্যান্ট পরিধান করিয়া ডিদ্রা লজ্জাজনক ব্যবহার হাঁটুন না নিলা। কোনো কোনো জায়গা দেখবা হাফ প্যান্ট, হালকা একটা প্যান্ট পরিধান করিয়া উপযুক্ত ছেলে বাবার সামনে মায়ের সামনে উপযুক্ত কলির সামনে হাঁটিরা। এটা তো মা বাবা শিক্ষা দিচ্ছেন না, মা বাবাই ছোট থাকতে দিলে বড় হওয়ার পরে এই ধরনের লজ্জাজনক কাজ যেটা এটা ছেলে করতো না। শরম হইল গিয়া নবীজি ফরমানুল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল গিয়া, শরম হইল গিয়া ঈমানের অঙ্গ। এর জন্য বিশেষ করিয়া উপযুক্ত যদি বইন থাকে, বইনে মায়ের কাছে শরম রাখতো, মার সামনে বাবার সামনে শরম রাখতো। যার কারণে যে গামছা পরিধান করিয়া অনেক ছেলেরা বাবার সামনে বলির সামনে আডিরা, এটা যদি করিয়া তখন আপনি কি করলা, আপনার শরম হায়াটা জমিন থেকে আপনার উঠি গেল গিয়া। আর হায়া শরম কমে গেলে আপনার ইমানটা দুর্বল হয়ে গেছে গিয়া। এর জন্য এটা আমার ছোট থাকতে শিক্ষা দিলে দিই। ছোট থাকতে যদি মা বাবাই মেয়ে সন্তানকে যদি মাতার মধ্যে কন্যার যদি ব্যবস্থা করেন, সেখানে অবশ্যই মেয়েটা কন্যা ব্যবহার করবো। এখন দেখো আপনার
গোটা আসাম রাজ্যের মধ্যে আছে, সমগ্র ভারতবর্ষের মধ্যে আছে। ড্রাগস যেটা খুব বেশি ব্যবসা চলতে আছে, যেটা সরকারে অবৈধ বলিয়া ঘোষণা দিছে। যদি তোমারে আমি ড্রাগসের সঙ্গে যদি ধরতাম পারি, তাহলে তোমার 6 মাসের আগে বের হইতো না, নন বের। প্রায় আসামি হলো না, 6 মাসের আগে বের নাই। সরকারে যেহেতু অবৈধ হয়েছে, পুলিশে প্রশাসনের ধরে, তারপরেও আমরা করে কি করিয়া ব্যবসা করিয়া কিনা না। যেটা সরকারে নিষিদ্ধ করছে, সরকারে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে এটা যদি আমি করি, এটা আমার দেশের বাদশা, দেশের সরকারে যেটা অর্ডার করছে, এটা আমি কখনো মানতাম না, এটা আমি ব্যবসা যাইতাম না। যদি সেটা ব্যবসা করি, এটা আমার লাগিয়ে তার থেকে অবৈধ ব্যবসা, হালাল নাই, অবৈধ, এটা বিলকুল বৈধ নয়। দেখো সরকারে বলছে তুমি অবৈধভাবে বর্ডার ক্রস করিও না, বাইরে তোমার আমি ধরবো। বর্ডার সিকিউরিটি বিএসএফ ধরে না, বৈধভাবে অন্য রাষ্ট্রের মধ্যে আপনি যাইতে পারেন, কোনো অসুবিধা নাই। এর জন্য আল্লাহর মধ্যে সরকারের নিয়ম নীতি মানা এটা আমাদের জন্য অত্যন্ত দরকার। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে আমাদের লক্ষ্য রাখা দরকার। একজন ছেলে যে সময় উপযুক্ত হয়ে গেল গিয়া, উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারে আপনার আমার গন্ডির ভিতরে ঢুকাই দিলে, ছোট থাকতে আপনার আমার শিক্ষা দিয়ে তারে গড়িয়া তোলা। এখন যা ইসলামিক শিক্ষার বিভিন্ন সিলেবাস আছে, 1 নম্বর হইল গিয়া মসজিদ, সবাই বক্তব্যের শিক্ষা যেটা দেওয়া হয়। 2 নম্বরে আল্লাহ গিয়ে কোরআনের দেখো শিক্ষার আরেকটা প্রতিষ্ঠান মাদ্রাসা আছে, দিদি দরসগা। মাদ্রাসার মধ্যে যদি হাফিজি বিভাগের মধ্যে যদি দেন আপনার ছেলেরা শুধু কোরআন শরীফটা হিফজ করব, মুখস্থ করব। কেউ যদি আওলাদের জীবনে কোরআনে হাফিজ যদি জীবনে মেহনত করিয়া বানাইতে পার হয়, আল্লাহ রাসূল ফরমান মান কারাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল ফরমান কোন বান্দা বান্দি আমরা যদি জীবনে মেহনত করিয়া সন্তানকে যদি কোরআন হাফিজ বানাইতে পার, কোরআন যদি মুখস্থ করাইতে পার, ময়দানে মাহশর হাফিজ অমর মা বাবার মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি পরিধান করাইবা। সুবহানাল্লাহ। কিভাবে পরিধান করে রাখবা? উচ্চ স্থান সম্মানী জায়গার মধ্যে মা এবং বাবার মাথার মধ্যে নূরের টুপি মটক দেখো। মানুষেরা দেখি আসরের ময়দানে আফসোস করবা,